अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। रब्बी ज़िदनी इल्मा। रब्बी ज़िदनी इल्मा। रब्बी ज़िदनी इल्मा। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমরা 3 তারিখ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের 26 নম্বর ক্লাস শুরু করতেছি, কোরআনের আরবি গ্রামার। আমরা ফেলে মাদি শেষের দিকে চলে আসছি। যে কোনো কাজ, অতীতকালের কোনো কাজ করা হওয়া বুঝায় কালের সাথে সম্পর্ক, যে অতীতকালে কাজটা হইতেছিল, এটারে আমরা বলি ফেলে মাদি, অতীতকালের কাজ। ফেলে মাদি, ফেলে মাদি এটা আবার 6 প্রকার। তার মধ্যে বেশি আসে যেটা প্রথম, সাধারণ অতীতকাল। এই ফেলে মাদি অতীতকালের কাজ। মাদি মানে অতিক্রান্ত হওয়া, মানে অতীতকাল, আর ফেল মানে তো ক্রিয়া, দুইটারে একসাথে বলে অতীতকালের ক্রিয়া। ঠিক আছে, ফেলে মাদি আছে 6 প্রকার। আকসামুল ফেল বলে, আরবিতে যদি লিখতে চাও এটাকে কয় আকসামুল। আকসামুল ফেলে মাদি। আকসামুল ফেলে মাদি সংক্ষেপে লেখছে আকসামুল। আকসাম মানে প্রকার, 6 প্রকার ফেলে মাদি। 1 নম্বর মাদি মুতলাক। মাদি মুতলাক। মুতলাক মানে সাধারণ, এটা হলো সাধারণ অতীতকাল। ঠিক আছে, 1 নম্বর সাধারণ অতীতকাল মানে যেই ফেল দ্বারা সাধারণত অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সাধারণভাবে, সেটাই হলো তোমার মাদি মুতলাক। যেমন ফাআলা, সে একজন পুরুষ করলো। নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। দরাবা, সে একজন পুরুষ মারলো। ঠিক আছে, ফাআলা, দরাবা, সামিয়া। সে একজন পুরুষ শুনলো। নাসারা, সে সাহায্য করলো। ঠিক আছে, এগুলো সব, এগুলোই তো আসে 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর, যেটার মধ্যে একটা একদম পুরা 3 অক্ষরই আছে, অতিরিক্ত অক্ষর নাই। এটারে বলে সুলাস মানে তো 3, সুলাসি মুজাররাদ। যদি মনে রাখো তাহলে এটা বলে সুলাসি মুজাররাদ। আর যদি অতিরিক্ত অক্ষর চলে আসে, 4 অক্ষর 5 অক্ষর, অনেক সময় যোগ হয় না, ইস্তাগফারা, ইস্তাফালা, এরকম যেগুলো আসে ফর্ম, 10টা ফর্ম যে আছে, এই অতিরিক্ত অক্ষর যেগুলো আসবে, যেমন আফআলা, আফআলু, তখন একটা হামজা ওয়াসল এসে পড়তেছে, কি বলে হামজা। অতিরিক্ত হইলে মাজিদ ফি বলে, সুলাসি মাজিদ ফি। জাদা ইয়াজিদু, জাদা মানে অতিরিক্ত, মাজিদ ফিহি, সুলাসে মাজিদ ফিহি। এই যে সুলাসি মানে 3। সুলাসি মাজিদ ফি। এটা কি 3-এর বেশি বেশি? হ্যাঁ, 4-5 যায়, জাদা মানে অতিরিক্ত, হয়তো 4-5 যায় হতে পারে। হ্যাঁ, মাজিদ ফিহি।
মাজিদ ফিহি মানে তার মধ্যে অতিরিক্ত আছে। সুলাসি মানে 3 কিন্তু তার মধ্যে অতিরিক্ত আছে। আর সুলাসি মানে 3 তার মধ্যে অতিরিক্ত নাই, মুজাররাদ। সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ মানে 3টা, এর মধ্যে মুজাররাদ মানে অতিরিক্ত নাই। আর মাজিদ ফিহি, ফিহি মানে তার মধ্যে অতিরিক্ত আছে। এটা হলো 3 অক্ষর, মূল অক্ষর 3টা, তার এটা কি মধ্যে শুধু স্যার ফেইলের ক্ষেত্রে? ফেইলের ক্ষেত্রে, ফেইল, শুধু ফেইলের ক্ষেত্রে। এই যে তাহলে এগুলা সব কি সুলাসি মুজাররাদ, অতিরিক্ত আর কোনো হামজাও নাই, তাও নাই, এগুলা আসবে না। তাহলে আমার এগুলি কিন্তু মাদি মুতলাক। যেমন ফাআলা সে করলো, দরাবা সে প্রহার করলো, সে শুনলো, সে শুনলো, সে সাহায্য করলো। এগুলা কিন্তু এগুলারে আবার বলে এগুলা হা বোধক, সে করলো সেসব। যদি বলতাম সে করলো না, তাহলে না বোধক হইতো। তাহলে এই যে হা বোধক, এগুলারে ইসবাত বলে, ইসবাত না মনে থাকলেও চলবো, ইসবাত বা মুসবাত। হা বোধক, হা বোধক, এটা হ্যাঁ হা বোধক কর্তা জানা আছে, হা বোধক ফেল, সে করলো যে হ্যাঁ হা বোধক ফেল, কর্তা জানা আছে। কর্তা জানা থাকলে বলে মারুফ, আগের ক্লাসে বলছি। কর্তা জানা না থাকলে মাজহুল। তাহলে এটারে যদি আমি মাজহুল বানাই, ফুইলা, তাই না? মনে আছে? পেশ দিয়া ফা কালিমায় পেশ, আইন কালিমায় জের, ফুইলা। তাহলে দুরিবা, ফুইলা হইলে সে করলো ছিল কি, ফুইলা সে কৃত হলো, মানে কর্তা নাই, তাকে করা হলো, বা সে কৃত হলো। দরাবা সে প্রহার করলো, দরিবা প্যাসিভ আর কি, সে প্ররিত হইল, তার মারা হইল। সামিয়া সে শুনলো, সুমিয়া যদি দেই তাকে শোনানো হলো, তাকে শোনানো হইল। নাসারা সে সাহায্য করলো, নুসিরা তাকে সে সাহায্য প্রাপ্ত হলো। বুঝছো না? তাহলে দেখো আমি এখান থেকে কিন্তু এটারে মাদি মুতলাক, এটা হলো ইসবাত, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, এটা কর্তা জানা আছে মারুফ। আর যদি আমি এখন এটারে ফুইলা বানাই দিই, দুরিবা, সুমিয়া, নুসিরা, তাহলে এটা ওই যে এতক্ষণ বললাম যে এগুলো সব মাজুল হয়ে গেছে না? হ্যাঁ, এটা হলো মারুফের সিগা, ওটা মাজুল। কিন্তু কোনটা? মাদি মুতলাকের মারুফ, কর্তা জানা আছে। যেহেতু হা বোধক, এটা এই ওইটাও হা বোধক, তাহলে এটারে বলে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, আর ওইটারে বলে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। এই যে এইভাবে আর কি ইতলাক, ইসবাত, ফেল, ঠিক আছে। ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, তাহলে সাকিন দিয়ে মুতলাক, আমি সব যেভাবে উচ্চারণ করতেছি এভাবে দিলাম। ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, আর এটা শুধু মাজহুল। হ্যাঁ, আর ওইটা হবে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। ওইটাতে হবে শুধু এইটুক চেঞ্জ হয়ে যাবে, ওইটা এটা মাজহুল। ঠিক আছে, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল।
এখন এটা না বোধক বানাবো কেমনে? কোরআনে পাইবা কিন্তু দেখবা সামনে মা মা ফাআলা, মা তাই না? সে করলো না, সে মা করলো না, বালা মা দরাবা মা সামিয়া মা নাসরা। সে করলো না যদি হয় তাহলে এখানে মা বসাই দিলে হুম। মা ফাআলা, সে করলো না। ঠিক আছে, মা দরাবা, সে প্রহার করলো না। সামিয়া, মা সামিয়া, সে শুনলো না। মা নাসারা, সে সাহায্য করলো না। আবার তাহলে এখন কি হইলো? এটা হয়ে গেল কি? সে কি নাফি। ইসবাত তো হ্যাঁ, হ্যাঁ বোধক ছিল এতক্ষণ, এখন এটা হয়ে গেল নাফি, হ্যাঁ, না বোধক। নাফি ফেলে মাদি মুতলাক মারুফ, অর্থাৎ সাধারণ অতীতকাল না বোধক, কর্তা জানা আছে মারুফ। আর এটা হয়ে গেল কি? মাফুইলা, তাহলে এটা নাফি, বুঝছো কি না? বুঝছি। এটা নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল হইল। তাহলে চারটা প্রকার হয়েছে, দেখছো? ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, নাফি ফেলে মাদি মুতলাক মারুফ, নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল। চারটা হইল না? এই মাদি মুতলাক এটাই বেশি আসে, আর বাকিগুলো অল্প অল্প আসে। এটা আর কত দরকার আছে? না, এক নম্বর গেল। দুই, যেই ফেল দ্বারা অতীতকালের, নিকটবর্তী অতীতকালের কোনো কাজ বুঝায়, অতীতকালের কাজ কিন্তু মাত্র হয়েছে, যেমন আমরা বলি না এই 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 মাত্র সালেক চলে গেছে, হ্যাঁ, এটা কিন্তু অতীতকাল, কিন্তু নিকটবর্তী অতীতকাল। যেই ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালের কোনো কাজ করা হওয়া বুঝায় সেটাকে বলা হয় মাদি করিব। করিব মানে নিকট। দুই, মাদি করি মাদি করিব, নিকটবর্তী অতীতকাল। নিকটবর্তী অতীতকাল আমরা কখন বলবো? সব জায়গায় মাদি মুতলাক সেট করতে, মাদি মুতলাক, মাদি মুতলাকের আগে শুধু কদ বসবে, শেষ। কতকা মাদি সালাহ। হ্যাঁ, দেখছো? হ্যাঁ, এই মাত্র নামাজ কায়েম হয়ে যেতেছে, নামাজ কায়েম হয়ে যেতেছে। তাহলে মাদি করিব, মাদি করিব বানানোর সিস্টেম হইল পদ যোগ মাদি মুতলাক। এই জন্য মুতলাকটা আগে কইলাম, মুতলাক বুঝলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মাদি মুতলাক আমরা বলছিলাম ফাআলা, নাসারা, সামিয়া। তাহলে কদ যোগ করে দাও, তাহলে অর্থ হইল এই মাত্র সে করলো। এই মাত্র সে করেছে বা করলো। নাসারা এই মাত্র সে সাহায্য করলো, কদ নাসারা। এই মাত্র সে সাহায্য করলো। তো এরকম কদ সামিয়া, এই মাত্র কিছুক্ষণ আগে সে শুনছে সব, এই মাত্র সে শুনলো। কদ দ্বারা বা এই মাত্র সে মারলো, মেরে টেরে গেছে আর কি, এই মাত্র সে মারলো। হ্যাঁ, কদ দ্বারা বা। তাহলে এগুলো কিন্তু হাবোধক, ঠিক আছে? কিন্তু এটারে তাহলে ওখানে হ্যাঁ ওইটার মতন সাজাও। ইসবাত ফেলে মাদি করিব, মাদি মুতলাক ছিল। ইসবাত ফেলে মাদি করিব মারুফ, কর্তা জানা আছে তো, এই মাত্র সে 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 সে, ঠিক আছে? তাহলে এটার আমরা কর্তা জানতেছি, তাহলে এটার নাম কি হবে? ইসবাত
মাদি করিব মাদি করিব মারুফ, বুঝছো না? হুম ইজ্জত পেলে মাদি করিব মারুফ। এখন এটারে আমি এখন যদি মাজহুল বানাই, এই মাত্র সে কৃত হলো, এই মাত্র সে সাহায্যপ্রাপ্ত হলো। কত ফাইলা হ্যাঁ, তাহলে কদ ফুইলা, ফুইলা কত কদ ফাইলা ফুইলা এটারে মাজহুল বানাই দিলে তাহলে তো ইসবাত ফেলে মাদি করিব মাজহুল। আমি যদি এখন কদ ফুইলা বানাই দিই, কদ নুসিরা, কদ দুরিবা, এটা তো খেয়াল আছে না? হুম। বা কালামায় পেশ হবে, আইন কালামায় পেশ, জিরাবে খালি তাহলে মাজহুল হয়ে যাবে। তাহলে আমি এখন মাজহুল বানাই দিচ্ছি, কর্তা কিন্তু জানা নাই। কদ ফুইলা, এই মাত্র সে কৃত হলো। কদ নুসিরা, এই মাত্র সে- তাকে সাহায্য করা হলো। কদ দুরিবা, এই মাত্র তাকে মারা হইল। তাহলে এগুলো সব কর্তা জানা নাই। কর্তা জানা না থাকলে বলে ইসবাত ফেলে ইসবাত ফেলে মাদি করিব মাজহুল মাদি করিব মাজহুল। করিব মাজহুল। হুম ঠিক আছে, দুইটা হয়ে গেল। এখন নাবোধক বানাই দিলেই কদ ফাআলা বলছিলাম, এই মাত্র সে সাহায্য, এই মাত্র সে করলো, করলো এই মাত্র সে করলো না। কদ নুসিরা, এই মাত্র সে সাহায্য করলো না। কদ দারাবা, এই মাত্র সে প্রভাবিত হইল না, মারলো না। ঠিক আছে, এইটা এখন আমি না বোধক নাইতে বানাবো। চলে গেল হ্যাঁ, না না বানাই নেই, মানে নাই না বানাবো কেমন? মা দিলে এখন না বোধক করতে গেলে মা কত ফালা মা মাদি করিব, কত- মাদি করিবের দুইটা ভাগ গেল। এখন না বোধক যদি বানাই, এটা তো হা বোধক ছিল, আবতক ছিল ইসবাত বলে হা বোধক, আর নাফি হলো না বোধক। আবতক তাহলে আমি বানাবো কি এখন নাফি ফেলে নাফি না বোধক। মাদি করিব, নাফি ফেলে মাদি করিব মারুফ। সেটা ওই যে মাদি করিব থেকে বানাবো নাফি। আমার ছিল কি, করিবে কদ ফাআলা ছিল, তাই তো? কদ ফাআলা, এটা ছিল কি মাদি করিব। এখন কদ ফাআলা এর মাঝখানে আমি মা দিয়ে দিব, কদ মা ফাআলা। না কি ঠিক আছে, এই মাত্র সে করলো না। এই যদি আমি দেই কদ মা সামিয়া, এই মাত্র সে শুনলো না। কদ মা সামিয়া, এই মাত্র সে শুনলো না। কদ নাসর কদ মা নাসর এই মাত্র সে কদ মা সাহায্য নাসরা, এই করলো মাত্র না সে সাহায্য করলো করলো না। তাহলে এইটার মধ্যে কর্তা তো আছে, সে শুনলো না, কর্তা তো সে। তাহলে আমি কি করলাম, এই মাত্র সে শুনলো না, এই মাত্র সে করলো না, এই মাত্র সে সাহায্য করলো না। কদ মা নাসারা, কদের পরে মা আসবে। ঠিক আছে, তাহলে আমি নাফি বানাইলাম। এই নাফিটা মারুফ, যেহেতু কর্তা জানা আছে। আমি যদি কর্তা জানা না থাকে, আমি এই যে কদ মা ফাআলা, এটা কদ মা ফুইলা করে দিই। তাহলে মাজুল হয়ে গেল। হ্যাঁ, এই মাত্র সে কৃত হলো না। হ্যাঁ সব ঠিক আছে, মা ছেলে হ্যাঁ। মাফুল এই মাজুল হয়ে গেল। এই তো কদ মা সুমিয়া, এই মাত্র সে শ্রুত হলো না, সেই শোনা করতে হলো না। এই মাত্র সে প্রণীত হইল না। কদ
মা কদ দুরিবা মাদারিবা। কদ মা দুরিবা। কদ মাদুরিবা। তাহলে এটা হবে কি নাফি ফেলে মাদি করিব মাজহুল। মাজহুল। ক্লিয়ার হচ্ছে না? তাহলে এরকম সবগুলোরই 4টা ভাগ আছে, ঠিক আছে? তাহলে মাদি কারিব গেছে নিকটবর্তী অতীতকাল। নিকটবর্তী অতীতকালের জন্য আমরা খালি কদ বসাবো। কার সাথে? মাদি মুতলাকের সাথে, সাধারণ অতীতকালের সাথে। মাদি কারিব নাবোধক বানাইতে গেলে কদের পরে মা যোগ হবে, শুধু মা, আর কোনো চেঞ্জ নেই। এখন 3 নাম্বার মাদি দূরবর্তী অতীতকাল, মাদি বাইদ। বাইদ, হ্যাঁ, মাদি বাইদ গেল, এটা হলো দূরবর্তী অতীতকাল। দূরবর্তী অতীতকাল অর্থাৎ কি? যেই ফেল দ্বারা আগে কোনো কাজ করা হয়েছিল, বুঝায় অতীতের কোনো কাজ করা হয়েছিল অনেক আগে, সেটারে বলা হয় মাদি বাইদ। মাদি বাইদ এটা বানাইতে গেলে কানা যোগ করা লাগবে। কানা মাদি মুতলাকের আগে। মাদি মুতলাকের আগে কানা যোগ করে দেব। কানা মানে তো ছিল, ছিলে, ছিলাম, গায়েবের জন্য হলো ছিল। সে ছিল, তারা ছিল, আর তুমি ছিলে, তোমরা ছিলে, আমি ছিলাম, আমরা ছিলাম। তার মানে এটা পরিপূর্ণ অর্থ দেয় না কানা। ফেলে নাকেস অপরিপূর্ণ ক্রিয়া। তাহলে কানা যোগ মাদি মুতলাক। মাদি মুতলাকে আমরা যে কোনো একটা দিই নাসারা, তাহলে কি হবে? কানা নাসারা। সে একজন পুরুষ সাহায্য করেছিল, ঠিক আছে? সে একজন পুরুষ সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল। তাহলে কানা নাসারা সে সাহায্য করেছিল, সে সাহায্য কৃত হয়েছিল। আমি আবার মাজহুল বানাই, এটা কিন্তু আবার কি হলো? ইসবাত। এই দেখো, ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ, কর্তা জানা আছে কানা নুসিরা। কানা নুসিরা, তাহলে সে সাহায্যকৃত হয়েছিল, মানে তারে সাহায্য করা হয়েছিল। তাহলে কানা নুসিরা সেটা হবে কি? ইসবাত ফেলে মাদি বাইদ মাজহুল। এখন এটা নেগেটিভ যদি, তাহলে নেগেটিভ করলে কানার আগে এবার মা আসবে, কানার আগে চলে আসবে, কদের পরে কানার আগে। আচ্ছা, ঠিক আছে? এটা কেন ইয়া করছি আমি ওইভাবে মনে রাখছি যে কানা তো কানা চোখে দেয় না, এই কানারে তো একজনের লয়ে যেতে, ওই জন্য এর আগে একজন লাগবো, কানার আগে মা পড়ছি। তাইলে আমার এটা এরকম ঈদে মনে রাখে মানে। তাইলে আমি এটা যদি নাফি করি, মা কানা নাসারা, ঠিক আছে? এটা বলে নাফি ফেলে মাদি বাইদ মারুফ। তাহলে মা কানা নুসিরা দিয়ে দিলে মাজহুল হয়ে যাবে। শুধু এখানে একটা কথা আছে, কানা যতই এই নাসারা, এটা বলছে সে সাহায্য করেছিল, আর যদি তারা দুইজন সাহায্য করেছিল, এই কানার ক্ষেত্রে চেঞ্জ হবে। কানা তো একটা ফেলে নাকিস, কানা 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 কানু, কানা তো কানা তা কোন ওইটা। তাহলে এই নাসারা যখন চেঞ্জ হইতে থাকবে, এটা তো সে একজন পুরুষ সাহায্য করেছিল। যদি আমি এখানে নাসা র দেই, নাসারা আলিফ, তারা দুইজন সাহায্য করেছিল, তাহলে কানাডাও সেই দুইজনের জন্য হবে কানা। মনে আছে তো এটা? এই যে আলিফ যোগ হয়ে যাবে, কানা নাসারা, তারা সকল পুরুষ সাহায্য করেছিল। কানু কানু নাসারু,
রু বুঝছো তো? কানা নাসারা, কানা নাসারা, কানা নাসারু, কানাত নাসারাত, কানাতা নাসারাতা, কুন্না নাসারনা। তারপরে কুমতা নাসারতা, কুমতুমা নাসারতুমা, কুমতুম নাসারতুম, কুমতি নাসারতি, কুমতুমা নাসারতুমা, কুন্না না কুমতুন্না নাসারতুনা। আর কুমতু নাসারতু, এই যে আমি, কুমতু না নাসারতু, শেষেরটা কুন্না নাসারনা। মনে আসেনি? নাসারনা, এটা হলো মুতাকাল্লিমের সিগা। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। কুমতু নাসারতু, নাসারতু মানে আমি সাহায্য করেছিলাম। তাহলে কুমতু নাসারতু অতীতকাল তো। আমি সাহায্য করেছিলাম, কুন্না নাসারনা, আমরা সাহায্য করেছিলাম। ঠিক আছে, ওই সিগাটা বলছি। কানা কানা কানো কানাত কানাতা, কুন্না, কুমতা কুমতুমা, কুমতুম কুমতি কুমতুমা, কুমতুন্না, কুমতু কুন্না। এই যে কুমতু কুন্না মুতাকাল্লিমের সিগা। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। লিখে দিবি এটা? মনে আছে? এটা আগে লেখা আছে কানারটা না? তাহলে এটারও চারটা, যে এটা বুঝছো তো না? কানা নাসারা, সে সাহায্য করেছিল। কানা নুসিরা, সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল বা তাকে সাহায্য করা হয়েছিল। তাহলে মাজহুল, একটা হলো মাদি বাইদ মারুফ, মাদি বাইদ মাজহুল, সংক্ষেপে যদি বলি। আর একটা হলো কি, আমি এখন মা কানা নাসারা, সে সাহায্য করেছিল না। মা কানা নাসারা, সে সাহায্য করেছিল না। তাহলে এটা নাফি, এই যে মাদি বাইদ, নাফি মাদি বাইদ মারুফ, ঠিক আছে। আর মা কানা নুসিরা যদি দিয়ে দিই তাহলে মাজহুল, ঠিক আছে। নাফি ফেলে মাদি বাইদ মাজহুল লিখতে হবে। চারটা হলো অতীতকাল। কানার আগে বসবে মা, কদের পরে বসবে মা। তাহলে মাদি বাইদ গেল। এখন যেটা, এটা একটু দরকার, 4 নাম্বার। হ্যাঁ, ইস্তেমরারি। লাগবে বেশি মুতলাক, ঠিক আছে। আর এগুলো সেন্টেন্সে দেখে তুমি অর্থ করবে অতীতকালের। যদি দেখো যে কদ আসছে এই মাত্র অতীতকাল, হ্যাঁ, তখন তো নিজে বুঝে ফেলবে। যদি দেখো কানা আসছে, এটা অনেক আগের অতীতকাল। আর এইটা দেখো চলমান অতীতকাল বলে। মাদি ইস্তেমরারি, ইস্তিমরারি, ইস্তিমরারি মাদি তো অতীতকাল। তাহলে এটা হলো চলমান অতীতকাল। অনেক আগে কাজ শুরু হয়েছে, অনেক আগে থেকে করতেছে কাজটা। চলমান অতীতকাল, চলমান। যেই ফেল দ্বারা অতীতকালের অবিরাম গতিতে চলমান কাজ করাকে বোঝায়। আগেই শুরু হয়েছে, চলতেইছে কাজটা, চলমান অতীতকাল। বুঝছো তো না? কাজটা অনেক আগেই শুরু হয়েছে, একেবারে অবিরাম গতিতে চলতেছিল, কাজটা হচ্ছিল, চলতেছিল। সেটা হলো মাদি ইস্তেমরারি। এই মাদি ইস্তেমরারি বানানোর জন্য এই একটা জায়গায় খালি মনে রাখবা, এইখানে এই যে আমার যেহেতু অতীতকাল, কানাটা আসবে, কানা। ওই যে তখন দূরবর্তী অতীতকালে কানা ছিল না, আর এটা তো অতীতকাল থেকে শুরু, কাজটা চলতেছে। ওইখানে ছিল কানা ফাআলা, এইখানে হবে কানার পরে এই একটা জায়গায়, একটু মনে না থাকলে ভেজাল লাগবে। এই একটা জায়গায় মুদারের সিগার আগে কানা আসবে। মুদারের আগে, মুদারে তো আমরা বর্তমান ভবিষ্যৎ বুঝি। মুদারের আগে যদি কানা বসে, যদি কানা পাও মুদারে, বর্তমান ভবিষ্যৎ হবে না। এটা হলো চলমান অতীতকাল, অনেক আগে শুরু হয়েছে, কাজটা চলতেইছে। বুঝছো? মুদারের আগে কানা বসে। এতক্ষণ তো আমরা মাদির আগে কানা বসে, তাহলে কানা যোগ মুদারের সিগার।
ফেলে মুদারে। ঠিক আছে, বুঝছো? কানা যোগ ফেলে মুদারে। যদি আমি এভাবে লিখি ফেলুন মুদারে, মানে ফেলে মুদারে, তাহলে ফেলে মুদারের আমি একটা ইয়া দিই, এতক্ষণ দিচ্ছি ফাআলা ইয়াফআলু। ঠিক আছে, তাহলে আমি কানা দিলাম, এই কানা যোগ ইয়াফআলু। তাহলে অর্থটা কি হবে? ইয়াফআলু আমরা জানি সে করে করবে, কিন্তু এখানে হবে সে করতেছিল, অতীতকাল থেকে সে করতেছিল। এটা হলো কানা ইয়াফআলু, সে একজন পুরুষ করতেছিল কি এখনো করতেছে, হ্যাঁ এরকম কি, অথবা শেষ, দুইভাবেই হবে, চলমান অতীতকাল, কিন্তু অতীতকালেই কাজটা হইতেছিল। আমরা বেটার বলবো যে অতীতকালে অনেক আগে শুরু হয়েছে, শেষ হয়েছে, সেই কাজটা করতেছিল। শেষটা হবে কি করতেছিল, তার মানে করতেছিল মানে অনেক আগে থেকে তো শুরু করছে, সে কাজটা করতেছিল। আর যদি কানা ইয়ানসুরু, সে সাহায্য করতেছিল। তাহলে আমি যদি নাসারা ইয়ানসুরু সেখান থেকে দেই ইয়ানসুরু, কানা লাগাই দিলাম, কানা ইয়ানসুরু, সে সাহায্য করতেছিল। কানা ইয়াসমাউ, সে শুনতেছিল। এইখানেও কিন্তু সেরকম চেঞ্জ হবে। ইয়াফআলু ইয়াফআলানে যদি হয় তাহলে সেখানে কি হবে? কানা ইয়াফআলানে। আর তোমার আমি একটা সহজ জিনিস দেই, কোরআনে কিন্তু নারী জাতির দ্বিবচন বহুবচন এগুলো কিন্তু নাই বললেই চলে। যাতে এই সবচেয়ে সহজ কি দেখো, আমি এটা অন্য টপিক আমি দেখাইতেছি। তুমি যদি ইয়াফআলু বলো, ইয়াফআলু ইয়াফআলু, এটা ফাল, আইনের মধ্যে ইয়াফআলু, এটা তো মাদি মুদারের সিগা, ফাআলা ইয়াফআলু। তাহলে ইয়াফআলু এটা কিন্তু সে করলো, সে করলো, তারা সবাই করলো, ইয়াফআলুনা। ঠিক আছে, সহজ হয়ে যাবে, দেখ আমি এখন বুঝাই। করলো ক্যান্সার, ইয়াফআলুনা, সে করে, হ্যাঁ সে করে করবে, করে করবে, তারা করে করবে, ইয়াফআলুনা। ঠিক আছে, ইয়াফআলুনা তারা করে বা করবে। আমার গেলগা কিন্তু থার্ড পারসন, এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা হলো জমা মুজাক্কার গায়েব, সহজ হয়ে যাবে। দুইটা দুইটা নিবা। এবার সে করে করবে, তুমি করো করবা, তুমি করো করবে, তাহলে দেখো সহজ কিন্তু। ইয়া দিয়া তো আমার সে, তা দিয়া তাফালু না আফালু, তাহলে আর মুখস্থ করা লাগবে না আমাদের কি আফালু না ফালু। হ্যাঁ, এই তাফালু তোমরা করো করবা, তাফালু না দেখো সব মিলতেছে, এখানে খালি তা বানাই দিবে। হ্যাঁ, হলো আফালু না ফালু, তাফআলু না। এবার আমি করি করব, আফালু না ফালু, আর আমরা করি করব না ফালু। সবগুলোর শুধু এই ছয়টা, তাহলে মনে থাকবে এটা সেকেন্ড পারসন মানে হাজারের সিগা। এটা কি বলবো তাহলে? এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এটা জমা মুজাক্কার হাজির। এটা হলো জমা ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম ফার্স্ট পারসন। বাকিগুলো আনি নাই, এগুলো বেজাল লাগে। এখন তোমার যেটাই দিবে ইয়াফালু, তুমি যদি জাআলা বলো, দেখো কঠিন দাও, জাআলা সে একজন পুরুষ বানাইলো, জাআলা তৈরি করা বানানো, জাআলা তাহলে ইয়াজালু, ইয়াজালু ইয়াজালুনা, তাজালু তাজালুনা, আজালু নাজালু, আবাদা যেটাই কইবা তুমি, আবাদা ইয়াবুদু, ইয়াবুদু ইয়াবুদুনা, তাবুদু তাবুদুনা, আবুদুনা আবুদু, খলাকা ইয়াখলুকু, ইয়াখলুকু ইয়াখলুকুনা, তাখলুকু তাখলুকুনা, আখলুকু নাখলুকু। আমার ওই সেকেন্ড পারসনে ওই দ্বিবচনের নারী পুরুষ যাওয়ার দরকার নেই আমার, এইভাবে কতটি শিখছিলাম। এটা সহজ না?
আমি পরে এগুলো পরে ভেজালে আসছি পরে সবগুলো একটু জানি নেবে। হ্যাঁ এটাই ভালো এটা দিয়ে সোজা শিখে আস্তে আস্তে শিখি, কারণ ওগুলা নাই তো এখানে খুব সামান্য একটা দুইটা, ওইটা তখন তুই নিজেই বুঝবা এটা বোধহয় এটাই বেতালের ঠিক। তাইলে এইখানে কি হইতেছে, কানা আমি দিতেছি ইস্তেমরারি বানাইলেই মনে রাখবে মুদারের সিগার সাথে কানা যোগ হবে, আর যখন কানা মাদির সিগার সাথে যোগ হবে এটা হলো বাইদ, মাদি বাইদ অতীতকাল আগে যেটা বলছি, আর এটা হবে চলমান অতীতকাল, চলতেছিল অনেক দিন ধরে কাজটা চলতেছিল। কানা ভবিষ্যতের সাথে, তাহলে কানা ইয়াফ আলু, তাহলে অর্থটা আমি সেরকম চলতেছিল লাগাই দিব। তাহলে কি হলো, সে একজন পুরুষ করতেছিল। কানা ইয়ানসুরু, সে একজন পুরুষ সাহায্য করতেছিল। কানা ইয়াসমাউ, সে শুনতেছিল। কানা ইয়াদরিবু, সে মারতেছিল। এখনো মারতেছে না, বন্ধ হয়েছে হয়তো, সে মারতেছিল। তাহলে কানার সাথে চেঞ্জ হবে কখন, এই যে কানা ইয়াফ আলু দিলাম, এটা তো সে, আমি যদি সেরকম আনি কানা ইয়াফ আলু, ওই গাজালটা না দিয়া এটা কি সে করতেছিল, তারা করতেছিল, কানা ইয়াফ আলু না, তাহলে কানু, হ্যাঁ বুঝছো নি, এই কানু, এটা তখন কি হবে, ইয়াফ আলু না, কানু ইয়াফ আলু, তাহলে গঞ্জামটা লাগবো না, ইয়াফ আলু না, তার মানে কি তারা সকল পুরুষ, কানু তারা সকল পুরুষ করতেছিল। এখন যদি আমি, এটা তো সে করতেছিল, তারা সকলে করতেছিল, তুমি করতেছিলে, তাহলে কি বলবো, তুমি করতেছিলে, কানা তাফালা, সেখানে কানা তাফালু, হ্যাঁ ওখানে কুন্না ছিল না, তুমি কানা কুন্না হয়ে গেছিল, কিন্তু মহিলাদের বহু বচনে আইসা কানা কানা কানু, কানাত কানাতা, কানাতা কুন্না, তারপরে চলে আসছিল সেকেন্ড পার্সনে কুমতা, কুমতা তুমি করতেছিলে, কুমতা তুমি করতেছিলে, এটা তখন হয়ে যাবে কুমতা, বুঝছো নি, কুমতা কুমতা তাফালু, কুমতা তাফালু। তাহলে এবার তোমরা সবাই করতেছিলা, তাফআলু না হবে ওইটা, আর এটা কুমতা কুমতুমা কুমতুম, ওইটার সাথে সাথে এটা কানারটাও চেঞ্জ হবে, এটা বুঝছো নি, কুমতা কুমতুমা কুমতুম, কুমতি কুমতুমা কুমতুম না, কুমতু কুন্না, তাহলে কুমতুম তাফআলু না, তোমরা সবাই করতেছিলে, আমি করতেছিলাম, কুমতু, এই যে আমি করতেছিলাম, যদি দেই কুমতু আফালু, মনে আছে, আমরা করতেছিলাম, জামা মুতাকাল্লিম, কুন্না কুন্না নাফালু, ঠিক আছে, আগে এই লাইনটা সাজাইবা, তাহলে ওটা হয়ে যাবে, এই যে ইয়াফ আলু, সে পরে করবে, ইয়াফ আলু না, কানাডা আনলাম না, ইয়াফ আলু না, তাফালু না, আফালু নাফালু, এবার কানাডা নিয়ে আসুন, যে ওয়াহিদের ক্ষেত্রে কানা তো কানাই, আর যখন বহু বচনে হবে কানু, কানা কানা কানু, সেকেন্ড পার্সনে কুমতা কুমতা কুমতুমা কুমতুম, তাহলে কুমতা কুমতুম চলে আসলো, আর একেবারে মুতাকাল্লিমে হলো কুমতু কুন্না, কুমতু আফালু কুন্না নাফালু, ঠিক আছে, আসানের গুলো আর লিখলাম না। তাহলে আমার মাদি ইস্তেমরারি এইটারও কিন্তু 4টা ভাগ আছে,
মাদি ইস্তেমরারি চলমান অতীতকাল। এই যে আমি যেটা বলছিলাম কানা ইয়াফআলু, কানা ইয়াফআলু, সে একজন পুরুষ করতেছিল। ঠিক আছে, তাহলে সে একজন পুরস্কৃত হইতেছিল, তার উপরে করা হইতেছিল। সে একজন পুরস্কৃত হইতেছিল, তাহলে কি করবো? ইউফ, এটারে পেশ বানাই দিব। ইউফ আলু, মুদারে শুধুমাত্র আলামতে মুদারের উপরে হবে তোমার পেশ। এটা তো আলামতে মুদারে, ইয়া মুদারে তো এখন পড়াই নেই, ওই যে আতইনা আলিফ তা ইয়া নুন, তাহলে এখানে ইউফ আলু বানাই দিচ্ছে, আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, মাদির ক্ষেত্রে ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের। ঠিক আছে, বুঝছো তো? কানা ইউফ আলু, কানা ইউফ আলু হইলে শুধু এক মাজুল হয়ে যাবে। প্রথমে এই যে এটা ছিল এতক্ষণ মারুফ কর্তা জানা আছে, সে একজন পুরুষ করতেছিল। আর যদি বলি তাকে করা হইতেছিল, তাহলে মাজুলের সিগা, কর্তা জানা নাই, তখন মাজহুল। তখন কি মাজহুল? মাদি ইস্তেমরারি, এটা মাজহুল হয়ে গেছে। হাবদক ইসবাত ফেলে মাদি ইস্তেমরারি মারুফ ছিল মাজহুল। ঠিক আছে, তাহলে কানা ইউফ আলু হয়ে যাবে তখন। তাহলে সামিয়া ইয়াস মাউ ছিল ইউস মাউ হয়ে যাবে, কানা ইউস মাউ। দরাবা যদি দিতাম ইয়াদরিবু ছিল ইয়াদরিবু, তাহলে আমার কানা ইয়াদরিবু, সে মারতেছিল অতীতকাল। আমি ইউদরিবু যদি তাকে মারা হইতেছিল, কানা ইউদরিবু। ঠিক আছে, মাজুলের কানার তখন আর ওইটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে এইটার যখন রূপান্তর হইতে থাকবে। ইউদরিবু, ইউদরিবানে, ইউদরিবুনা। হ্যাঁ, মাজুলও কিন্তু ওইরকমই তো চেঞ্জ। দরাবা ইয়াদরিবু, আর যদি ইউদরিবু হয় তখন ওইটা আবার ইউদরিবানে, ইউদরিবুনা, তাই না? ওইরকমই হবে। আদ্রিবু নাদ্রিবু শেষে হয় না উদ্রিবু, নুদ্রিবু, তখন ওই আদ্রিবুটা হবে উদ্রিবু, নুদ্রিবু। মাজুল বানাইলে খালি পেশটা চেঞ্জ। ওই যে আফ আলু, তখন হবে আফ আলু না হয় উফ আলু, নুফ আলু। তাহলে আমার মাদি মাজুল বানাইলাম, মারুফ মাজুল। এবার না বোধক, সে একজন পুরুষ করতেছিল না, তাহলে মা কানা, মা কানার আগে মা আসবে। আর মাজুলের ক্ষেত্রে মা কানা ইউদরিবু। ঠিক আছে, তাহলে নাফি দুইটা হয়ে গেল। নাফি ফেলে মাদি ইস্তেমরারি, মারুফ মাদি মারুফ হয়ে গেল। নাফি ফেলে মাদি ইস্তেমরারি মাজুল দরকার। হ্যাঁ, তাহলে এই যে মাজুল বানাই দিছি, হ্যাঁ, মাকানা ইউদরিবু বানাই দিছি। ঠিক আছে, আর এই যে ইউফ আলু বানাই দিছি। ঠিক আছে, তাহলে ইস্তেমরারি গেল। ইস্তেমরারিতে শুধু মনে রাখতে হবে আমার কি, যে এটা ফেলে মুদারের আগে কানা যুক্ত হবে। 4 নম্বর শেষ। 5 নম্বর একটা হয়ে গেছে। এই দুইটা আকারে ছোট্ট, এটা কোরআনে পাইবা তুমি, একটা একটা দুইটা কয়েকটা আয়াত আছে। 5 নম্বর মাদি ইহতিমালি। ইহতিমালি মানে সম্ভাবনা, সন্দেহ, সম্ভাবনা বা সন্দেহ যুক্ত অতীতকাল। সম্ভাবনা বা সন্দেহযুক্ত অতীতকাল মানে যেই ফেল দ্বারা অতীতকালের কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে তোমার সন্দেহ বা সম্ভাবনা বুঝাইতেছে। সম্ভাবনা যেমন সম্ভাবনা বা সন্দেহ, সম্ভবত অর্থটা চলে আসবে। সম্ভবত সে সাহায্য করছিল, নাহলে এটা পাস করার কথা না পরীক্ষায়। সম্ভবত ওই স্যারে হেরে হেল্প করছে, আমরা এরকম ভাবে বলি না? সম্ভবত দরজা খোলা ছিল, নাহলে চোর ঢুকলো কেন? এই সম্ভবত কথাটা আসবে, সেটা হলো মাদি ইহতিমালি। এই জন্যই দেখবা এই সম্ভবত ওই তোমার ফেলে মাদি মুতলাক, যেমন ফাআলা, ফাআলা মুতলাক না, নাসারা, সামিয়া, এর আগে খালি লাল নামা যুক্ত হবে।
আর কোনো চেঞ্জ নেই, এটা সবচেয়ে সহজ। দেখবা বাক্যের আগে কিন্তু লাল লামা লেখা, সম্ভবত তোমরাই সফল কাম হবে আল্লাহ কইতেছে। আচ্ছা, লাল লামা ফাআলা, তাহলে লাল লামা ফাআলা সম্ভবত সে করলো কাজটা, সম্ভবত সেই করছে। লাল লামা ফাআলা, লাল লামা নাসারা, সম্ভবত সেই সাহায্য করলো, করেছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই। সম্ভবত সে করেছিল। এখন লাল লামা নাসারা দেই, সম্ভবত সে সাহায্য করেছিল। লাল লামা দরাবা, সম্ভবত সে মেরেছিল। সম্ভবত সে শুনেছিল। লাল লামা সামিয়া, সম্ভবত সে শুনেছিল, তুমি যে কথা কইতেছিল সব শুনছিল দাঁড়ায় দাঁড়াইয়া, সম্ভবত সে শুনেছিল। লাল লামা সামিয়া, সম্ভবত সে শুনেছিল। ঠিক আছে, সন্দেহ লাগতেছে, সন্দেহ বা সম্ভাবনা, তাহলে এটা মাদি এহতেমালি। এখানে যতই চেঞ্জ হোক, ফালা ফালা লাল লামা ওইটা একই থাকবে, ওটার কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ কানায়। হ্যাঁ, পদে চেঞ্জ নাই, কোথাও চেঞ্জ নাই, শুধু কানাটাই কানা, কানাই গঞ্জাম লাগে। তাহলে মাদি এহতেমালি, এইটার মতোই 6 নম্বরে। ওইটাও ছোট্ট, কয় না আমার আকাঙ্ক্ষা হইতেছে, তামান্না, মাদি তামান্নাই। মাদি তামান্নাই এইভাবে লেখে, আবার তামান্নি লেখলে হয়। তামান্না, তামান্না মানে তো বুঝছো, তামান্না করে আমার আকাঙ্ক্ষা, এটা হলো আকাঙ্ক্ষা সূচক। অতীতকাল মানে যেই ফেল দ্বারা আমার অতীতকালের কোন কাজ হওয়া যাওয়া এগুলা আকাঙ্ক্ষা বোঝানো হয়। হায় যদি সে আসতো তাহলে আমার এই ক্ষতিটা হইতো না, বলি না, হায় যদি আজকে সে থাকতো, হায় যদি, এই শব্দটা যোগ হবে, তার মানে লাইতামা, ইয়া লাইতানি, হায় হায়, মনে আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমি মাটি হয়ে যাইতাম, হায় ওরা যদি বুঝতো, হ্যাঁ হায় তারা যদি বুঝতো। লাল্লাকুম তাফআলুন, তাহলে এখন মাদি তামান্নাই, এটা এটার জন্য যোগ হবে কি লাইতামা, লাইতামা, বাস। এখন লাইতামার ফাআলা যদি দেই, হায় যদি সে করত, হায় যদি, এইটুক, হায় যদি সে করত, যেহেতু অতীতকাল, যদি সে করতো আজকে আমার এই দশা হইতো না। হায় যদি সে করতো, লাইতামা সামিয়া, হায় যদি সে শুনতো সব, আজকে আমার জন্য সাক্ষী হয়ে যেতে পারতো। লাইতামা দরাবা, হায় যদি সে মারতো ওইটারে, আজকে আমার লয় বেয়াদবি করতো। বুঝছো তো না? লাইতামা, লাইতামা দরাবা, হায় যদি সে মারতো। লাইতামা সামিয়া, হায় যদি সে শুনতো। লাইতামা নাসারা, হায় যদি সে সাহায্য করতো। হ্যাঁ, তো নাসারা, হায় যদি তারা দুইজনে সাহায্য করতো। নাসারু, হায় তারা সবাই যদি সাহায্য করতো। হায় আমি যদি সাহায্য করতাম। এবং ওইটা হয়ে যাবো মাদি মুদারের সিগার সাথে, ঠিক আছে, নাহলে আর চেঞ্জ নাই। কিন্তু কানা ওই ইয়ার সাথে সাথে এসে চেঞ্জ হবে। তাহলে আজকে একটু আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ।